হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আজকে আমরা 2024 সালের হাফ ইয়ারলি এক্সাম বেঙ্গলি কোশ্চেনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেনগুলি, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের কোশ্চেনগুলি আমরা তুলে ধরছি। তোমরা অ্যামগণিত চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রিভিয়াস ইয়ারের 22-23 এবং 23-24 সালের যে কোশ্চেনগুলি হয়েছিল সেই কোশ্চেনগুলি আমাদের অ্যামগণিত চ্যানেলে দেওয়া আছে। তোমরা বিভিন্ন ক্লাসের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ক্লাস 8-এর প্লেলিস্টে ক্লাস 8-এর কোশ্চেনগুলি পেয়ে যাবে, ক্লাস 7-এরগুলি 7-এর প্লেলিস্টে পেয়ে যাবে, বিভিন্ন ক্লাস ওয়াইজ প্লেলিস্টে তোমরা কোশ্চেনগুলি পেয়ে যাবে। এই ধরনের কোশ্চেনগুলি খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি অবশ্যই দেখবে। প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের অনেকটাই হেল্প হবে এই কোশ্চেনগুলি। তাই আজকে আমরা 2024-25 সালে বেঙ্গলি হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেনটি নিয়ে এসেছি। তোমরা দেখে নেবে এই কোশ্চেনগুলি কী কী কোশ্চেন এসেছে এবং কীভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে এবং কোন কোন কোশ্চেনটি কোন কোন চ্যাপ্টার থেকে কীরকমভাবে কোশ্চেন আসে সেটা তোমরা বুঝতে পারবে। আমাদের এখানে এই যারা বিদ্যাজ্যোতি স্কুলে আছো এবং টিবিএসসি বোর্ড আছো সবাই কিন্তু একই কোশ্চেন ফলো করবে তোমরা, কারণ বিদ্যাজ্যোতি স্কুল এবং টিবিএসসি বোর্ডের যে স্কুলগুলি সব কোশ্চেনগুলি 8 পর্যন্ত একই ধরনের কোশ্চেন হয় তোমাদের। আমাদের এই কোশ্চেনগুলি ক্লাসগুলি ইউটিউব অ্যামগণিত চ্যানেল এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমাদের অ্যামগণিত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে। তো আমরা শুরু করতেছি। প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছি একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে বেঙ্গলিতে। অনুচ্ছেদ 10 নম্বরের একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। প্রত্যেক কোশ্চেনের মধ্যে আমরা দেখতে পাই যে 10 নম্বরের একটি প্রথম অনুচ্ছেদ থাকে। এর মধ্যে 2 মার্কসের 5টি কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলি কিন্তু সম্পূর্ণ প্যাসেজ থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে খ বিভাগের মধ্যে আরেকটি প্যাসেজ, এটা এখানে দেওয়া হয়েছে 5 মার্কস, টোটাল 10 মার্কসের, এখানে 5 মার্কসের প্যাসেজটা দেওয়া হয়েছে, সেকেন্ড প্যাসেজটি। তারপরে আছে সঠিক উত্তর বাছাই করো, এখানটি গল্প থেকে দেওয়া হয়েছে, রাধারানী থেকে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এইসব সঠিক উত্তরগুলি। তোমাদের গল্পগুলি কিন্তু ভালো করে পড়তে হবে এবং কবিতাগুলির সারমর্মগুলি, মূল ভাবগুলি ভালো করে জানতে হবে, কারণ এগুলি জানা থাকলে তোমাদের অনেকটা কোশ্চেন করতে হেল্প হবে। তারপরে হচ্ছে শুদ্ধরূপ, বাক্য রচনা, পদ পরিবর্তন, শব্দরত্ব। তারপরে 5 মার্কসের কোশ্চেন আছে কবিতা থেকে একটি, গল্প থেকে একটি। প্রত্যেকটির মধ্যে 2টি করে কোশ্চেন দেওয়া থাকে, যে কোনো একটি অ্যান্সার করতে হবে। কবিতা থেকে এবং গল্প থেকে সেম কিন্তু আসে। তারপরে এটা ছিল কবিতার প্রশ্ন, এর আগেরটি ছিল গল্পের প্রশ্ন। 5 মার্কসের একটি, 2টি দেওয়া আছে, একটি অ্যান্সার করতে হবে। এখানে কবিতার প্রশ্ন 5 মার্কসের, 2টি দেওয়া আছে, একটি অ্যান্সার করতে হবে। তারপরে গ বিভাগের মধ্যে বেশিরভাগ কিন্তু আমাদের এখানে গ্রামার পার্ট দেওয়া হয়েছে। এখানে চলতি ভাষায় রূপান্তর, কারক বিভক্তি, লিঙ্গ পরিবর্তন, ছেদ বা জ্যোতিচিহ্ন ব্যবহার। তারপরে আছে আবার বড় প্রশ্ন। এখানে বড় প্রশ্ন দেওয়া হয়েছে 3টি, যে কোনো 2টি অ্যান্সার করতে হবে, যেটা আমাদের গল্প থেকে এসেছে। প্রথমেই গল্প থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকে, একটি প্রশ্ন আনসার করতে হবে 5 মার্কসের। এখানে 5 মার্কসের 3টি কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোনো 2টি কোশ্চেন আনসার করতে হবে। একই রকমভাবে কবিতা থেকেও দেওয়া হয়েছে। তারপরে আছে কবিতার প্রশ্ন, গল্পের প্রশ্ন। তারপরে এখানে পত্রলেখ এবং রচনা, আছে। পত্রলেখ একটি দেওয়া হয়েছে এবং রচনা দেওয়া হয়েছে। এখানে 2টি রচনা দেওয়া হয়েছে, যে কোনো একটি অ্যান্সার করতে হবে। 2টি রচনা, যে কোনো একটি অ্যান্সার করতে হবে। এর আগে রচনার সাথে অথবা দেওয়া হয়েছে একটি প্যাসেজ। তাহলে আমরা কিন্তু রচনা না শিখেও আমরা কিন্তু প্যাসেজগুলি অ্যান্সার করতে পারি। প্যাসেজের সাথে রচনা অথবা দেওয়া হয়েছে, 5 মার্কসের একটি প্যাসেজ এবং 5 মার্কসের একটি রচনা দেওয়া হয়েছে। তো এই হলো তোমাদের হাফ ইয়ারলি কোশ্চেন। 2024-25 হাফ ইয়ারলি কোশ্চেনটি, বেঙ্গলি কোশ্চেনটি ছিল, সেই কোশ্চেনটি আমরা তুলে ধরলাম। আমরা পরবর্তীতে অন্য সাবজেক্টের কোশ্চেনগুলিও তুলে ধরবো। তার জন্য অবশ্যই আমাদের অ্যামগণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। থ্যাংক ইউ।